কোনো কোনো ভাই দাঁড়িয়ে আল্লাহ এই ভুলের মধ্যে আছে। তারা মনে করে আমরা তো সবার সাথে মিশ দাওয়াত দিয়ে যাবো, দাওয়াত দাওয়াত নেওয়ার জন্য গেছেন, আপনি এখন চুপ মেরে থাকবেন? আর তো মজা সে বাতিল, স্পষ্ট বাতিল দিয়ে আহ্বানকারী, তাকে অবশ্যই কি করবেন? ইগনোর করবেন, ফরজ এটা। কিন্তু বাতিল ছড়াচ্ছে, তার সাথে আপনার কোনো বন্ধুত্ব, কোনো সম্পর্ক হতে পারে না, এবং তার সাথে আপনি চলাফেরা করতে পারেন না, তার সাথে বসতেও পারেন না, তার সাথে বসবেন না। আহলুল বিদা তো আদা ইলাল বিদা, বেদার দিকে আহ্বানকারী হলে তার সাথে কোনো বসার দরকার নেই, আপনি তার নিয়ে ব্যস্ত হওয়া নিষেধ। এদের মধ্যে আপনি অনেক রেওয়ায়ত পাবেন, বর্ণনা পাবেন, যেখানে তারা কারোর সাথে বসতেও রাজি হয়নি, বলছে তুমি বসলে আমি চলে যাবো। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে এক মানুষ বলতে, আমি একটু আপনার কাছে বসি, কথা বলি, তুমি বসলে আমি উঠে চলে যাবো। বলছে একটা কথা বলি, একটা না, অর্ধেক কলমা না, অর্ধেক কথা না, তোমার সাথে কোনো কথা নেই। কিন্তু আমরা এটা তো বলি দাওয়া দিবে কে? আপনি কি বলছেন কিনা? কিন্তু তাই বলে যার যে আপনি জানেন যে সে হকের বিপরীতে চলতেছে, তো তার সাথে আপনি তো শেয়ার, তার সাথে আপনার কোনো কর্মকাণ্ড বসা শেয়ার করতে পারবেন না। আল্লাহ কোরআনে কারীমে নিষেধ করছে, ফালা তাকুদ বা'দা যিকরা ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওমি যালিমিন মুজরিমিন। তো হ্যাঁ, যখন দেখবেন যে সে বাতিল, স্পষ্ট বাতিল দিয়ে আহ্বানকারী, তাকে অবশ্যই কি করবেন? ইগনোর করবেন, ফরজ এটা। কিন্তু যারা সাধারণ মানুষ বাতিল আছে, সাধারণ মানুষ বাতিলের উপর আছে, তাদের কখনো ইগনোর করবেন না। তাদেরকে হকের দায়িত্ব দাওয়াত দিতে আপনি যাবেন, বারবার, একবার, দুইবার, তিনবার, চারবার। মুআনের যে ব্যক্তি ইচ্ছা করে বাতিল ছড়াচ্ছে, তার সাথে আপনার কোনো বন্ধুত্ব, কোনো সম্পর্ক হতে পারে না, এবং তার সাথে আপনি চলাফেরা করতে পারেন না, তার সাথে বসতেও পারেন না, তার সাথে বসবেন না। আহলুল বিদা তো আদা ইলাল বিদা, বেদার দিকে আহ্বানকারী হলে তার সাথে কোনো বসার দরকার নেই, আপনি তার নিয়ে ব্যস্ত হওয়া নিষেধ। আল্লাহ নিষেধ করে দিয়েছে, ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা। তখন যে শিখতে চায়, জানতে চায়, তাকে জানাবেন। জগতে মরানেদরা বেশি না কম? কম। বেশিরভাগ মানুষই শুনতে চায়। যারা শুনতে চায়, মান, এটা কি? না, আপনি শোনাবেন শুধু তাকেই যে শুনতে চায়, যে শুনতে চায় না তাকে আপনি শোনাইতে পারেন না। ইনতুসমিউ, তাকে শোনাবেন না, আল্লাহ কই বই দিছে কোরআনে কারীমে। ওমাহান আল্লাহ বলছে, দেখেন সূরা নামলেও বলছে, রুমও বলছে, ওমান তা বেহাদিল উমি আন দালালাতিহিম। যারা পথভ্রষ্ট তাদেরকে আপনি হেদায়েত দিতে পারবেন না। তারা বলছে ইনতুসমিউ, আপনি তো শুধু শোনাইতে ইল্লা মাই ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। মুসলিম আছে, আয়াত উপর ঈমান রাখে, তারা শোনাইলে শুনবে। কিন্তু যে পথভ্রষ্ট হয়ে বসে রয়েছে, তারা আপনি কি শুনেন? তারা আল্লাহ দিয়ে হেদায়েত দেয় কোনোদিন? তারা শোনাই সর্বোচ্চ বলে দিতে পারবেন হক, কোনো তর্কের দরকার নেই, না নিলে কোনো তর্ক করবেন না। এই জন্য আবরার তর্ক করার দরকার নেই। আপনি হক বলেন, নিলে না নিলে আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন। কথা বুঝছেন? আল্লাহ তাআলা এটা দুই জায়গায় বলেছে কোরআনে কারীম, সুবহানাল্লাহ। সূরা রুমের 53 নম্বর আয়াত এবং সূরা নামলের 81 নম্বর আয়াত, একেবারে একই আয়াত। ওয়ামা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম। বুঝলেন কিনা? অন্ধ যে আছে, পথভ্রষ্টতায় ডুবে আছে, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। বুঝে আছে? তো আপনি কাকে দিবেন? ইনতুসমিল্লাহ মা ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। মুসলিম, ইমানের শাখা আছে তার কাছে, পথভ্রষ্ট করতে চাচ্ছে না, তাকে আপনি শোনাবেন। সবাইকে আপনি শোনাইতে পারবেন না। এই জন্য যারা আজ চেয়ার শেয়ার করতেছে বসে বসে একসাথে, এরা অন্যায় করতেছে। সেখানে আপনি যদি রাজা হন, তাহলে আপনি যেতে পারবেন না, আপনার কথাই সবাই শুনবে, তাহলে ওদের সাথে বলতে পারবেন। কিন্তু আপনার কথা না, সে আপনাকে শোনাবে, তাহলে আপনি যাবেন না ওখানে। কথা কেউ বুঝে আসছে তো? হ্যাঁ, পীরের দরবারে যাইয়া
আপনি কি কথা বলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? ঘটনাটা এটা নয়, মানে সেটা আপনি হচ্ছেন তখন শোনার জন্য। আপনি আপনাকে তারা নিচে অন্য উদ্দেশ্য কাছে টানার জন্য, আপনি যাই কাছে টানতে পারবেন না। বুঝছেন কথাটা? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাদের কোনো কোনো ভাই দাঁড়িয়ে আল্লাহ এই ভুলের মধ্যে আছে। তারা মনে করে আমরা তো সবার সাথে দাওয়াত দিয়ে যাবো, দাওয়াত দাওয়াত নেওয়ার জন্য গেছেন, আপনি এখন চুপ মেরে থাকবেন আত্মমর্যাদা বোধের জন্য অথবা মাহফিলের আদব রক্ষার জন্য, এলমের আদবের নাম দিয়ে আপনি চুপ থাকবেন। কিন্তু এখানে জগা জায়গা নাকি? জগা জায়গা না হলে ইমান কুফুরির সাথে সম্পৃক্ত। আমারটা তো ইমান কুফুরির সাথে, তোমারটা তো হইলো ছাড়। কথা বুঝো নাই? যদি একটা পীরে যদি কোনো ইয়া ছেড়ে দেয়, মিলাদ ছেড়ে দেয়, তো আমার জন্য উপকার। আমি যদি মিলাদ মেনে নেই, তুমি তো হারাম কাজ করে ফেললাম আর বেজা লাগাইলাম, তো আমি ওখানে যাবো কি করতে? কথা পার্থক্য বোঝো নাই? যারা সরাসরি সহি আকীদা ও মানহাজি বিরোধিতা করতেছে, তাদের সাথে আমার বসার কোনো মানে হয় না। আমার সাথে বসবো এমন মানুষ যারা মুআনিদ না, যারা মুআনিদ না। কথা বুঝছেন কিনা? অন্যদেরকে আমি জানাবো, কিন্তু আমি তাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হব না, এবং তাদের সাথে আমি শেয়ার করব না। আমার সাথে একসাথে বসে দাওয়াত দিতে মানব না। কথা বুঝছেন? পার্থক্য এটা। যারা মুআনিদ তাদের সাথে কোনোভাবে বসে যাবে না। হ্যাঁ, মুআনিদ না, তার সাথে আপনি চেষ্টা করবেন তাকে সঠিক পথে আনতে, এটা কোনো সমস্যা ইসলামে নাই। তো দুইটা একসাথে হইতে পারে না। তাই বলে যদি আপনাকে সালাম দিয়ে জবাব দিতে পারবেন না, এটা দরকার, এটাকে ন করবেন না। কেন? অনেকে মনে করে যে হাঁটছে আমি ওই দিক দিয়ে হাঁটি, এটা তো না। এমনও তো হইতে পারে আপনার সালামের কারণে একদিন সে একদিন তার মধ্যে পরিবর্তন আসবে। হ্যাঁ, অনেকে এইটা দেখলেও নিষেধ করে, এটা হলো দুর্ভাগ্য, এটা না জানার কারণে, দাওয়াত সিস্টেম কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফিরদের সাথে কখনো কখনো বসছে, কেন? দাওয়াতের জন্য। কিন্তু যারা উল্টা বেশি, তাদেরকে আল্লাহ তাআলা বলছে এদের হেদায়েত দিয়ে আপনার দায়িত্বের ভিতরে পড়েন। আপনি বলে দেন, এদের সাথে বলতে তো হলে দায়িত্ব দিব সর্বোচ্চ। আপনি ওখানে যাই যদি না বলেন, তাহলে আপনার যাওয়াটা যাইজ না। আপনি বুঝছেন তো? অনেকে আছে তো আমাদের এই জন্য হয়ে গেছে না, আপনি ওখানে বলেন নাই দেখে ওখানে চাই যদি বলেন যে আল্লাহকে কিন্তু আর শুরু মানতে হবে, যদি বলেন তো একটু দেখি এরপরে জায়গা দেখি না, এটা নিয়ে ঝগড়া লেগে যাবে। মানে তো ঝগড়া তো চাচ্ছি আমরা, এই জায়গায় চুপ থাকার জায়গা না, তোর পুকুরি জায়গাটা। আল্লাহ যে উপরে, এটা তো জাতি সিফা, এটা তো কোনো ফেরি সিফা না, এটা আর সব উঠার মতো না। আল্লাহ উপরে মানা তো এটা ফরজে আইন, একবারে ফরজে আইন, প্রথম ফরজ সবার আগে এটা। এটা যদি না মানি, আপনি এরপর দাওয়াত দিয়ে কিলাম, নামাজ দাওয়াত দিয়ে কি হবে? কথা বুঝেন নাই? বন্ধুত্বের দাওয়াত দিছে, ভালোবাসার দাওয়াত দিছে, আর কোনো খবর নেই, ইমানের খবর নেই। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا